বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়। এবার তৈরি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর। প্লেন নয়, এবার বাংলাদেশ থেকে সরাসরি বাসে করেই চলে যাওয়া যাবে চীনে। আর এই একটি মেগা প্রজেক্টের ঘোষণা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং অর্থনীতি এর মানচিত্র কি চিরতরে বদলে দিতে চলেছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এসেছে এমন এক অভাবনীয় ও যুগান্তকারী ব্রেকিং নিউজ, যা পুরো বিশ্বের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসাব নিকেশ পুরোপুরি ওলট পালট করে দিয়েছে। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক হাই ভোল্টেজ ও রুদ্ধশ্বাস বৈঠক। আর সেই ঐতিহাসিক বৈঠকেই বেইজিং ঢাকাকে দিয়েছে এক অবিশ্বাস্য মেগা প্রকল্প। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীনের মূল ভূখণ্ড পর্যন্ত একটি বিশাল ইকোনমিক করিডর বা অর্থনৈতিক সংযোগ সড়ক তৈরি করতে চাইছে চীন। দর্শক, এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো অদূর ভবিষ্যতে ব্যবসার কাজে বা ভ্রমণের জন্য আপনাকে আর আকাশপথের দামি টিকিটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে না, বরং ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজার থেকে বাসে কিংবা ট্রেনে চেপেই আপনি সরাসরি পৌঁছে যেতে পারবেন চীনের ইনান প্রদেশের রাজধানী কুনমিং এ। কিন্তু এই মহাপরিকল্পনার কথা শুনে কার চোখে অন্ধকার নেমে এসেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের আপত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতকে সম্পূর্ণ বাইপাস করে বাংলাদেশ ও চীন যে মাস্টার স্ট্রোক দিয়েছে, তা দিল্লির জন্য এক মস্ত বড় ধাক্কা। যারা আন্তর্জাতিক ভূ রাজনীতির খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে একসময় এই অঞ্চলে BCIM বা বাংলাদেশ চীন ভারত মিয়ানমার করিডোরের একটি প্রস্তাব ছিল। কিন্তু ভারতের চরম আপত্তি এর কারণে সেই মহাপরিকল্পনা বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে আছে। ভারতের মূল ভয়টা কোথায় ছিল? ভারত ভয় পাচ্ছিল যে এই করিডোর যদি বাস্তবে রূপ পায় তবে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স এ চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহুগুণ বেড়ে যাবে। নিরাপত্তা ও কৌশলগত কারণে ভারত সবসময় এই প্রকল্পে বাধা দিয়ে এসেছে। কিন্তু নতুন বাংলাদেশ এবার আর কারো পরোক্ষ বা প্রত্যক্ষ চাপের কাছে মাথা নত করেনি। ভারতের পরোয়া না করে ভারতকে সম্পূর্ণ বাইপাস করে সরাসরি বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে এই নতুন করিডোরের পথে হাঁটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু কোনো সাধারণ দ্বিপাক্ষিক সফর নয়, এটি হলো বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির একটি বিশাল ও ঐতিহাসিক মাস্টার স্ট্রোক। শুক্রবার অনুষ্ঠিত এই মেগা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে যে খতিয়ান দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। দুই নেতার মধ্যে কানেক্টিভিটি বা আঞ্চলিক যোগাযোগের ব্যবস্থা নিয়ে অত্যন্ত গভীর এবং কৌশলগত আলোচনা হয়েছে। এই করিডোরের মূল উদ্দেশ্যই হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য ও ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বৃদ্ধি করা এবং মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন বা বহুমুখী যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা। সাধারণ মানুষের জন্য এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর দিকটি হলো সরাসরি সড়ক ও রেল যোগাযোগ। এই করিডর চালু হলে বাংলাদেশ সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। অর্থাৎ আপনি যদি চান তবে ঢাকা কিংবা পর্যটন নগরী কক্সবাজার থেকে বাসে উঠে মিয়ানমারের রাখাইন স্টেটের ভিতর দিয়ে সরাসরি চীনের ইনান প্রদেশে চলে যেতে পারবেন। এটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের সময় বা পকেটের খরচ বাঁচাবে না, বরং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খুলে দেবে এক অনন্য দিগন্ত। চীনের $1 ট্রিলিয়ন বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক অর্থাৎ RMG
চামড়াজাত পণ্য ও কৃষি পণ্য সরাসরি সড়ক পথে রপ্তানির এক অভাবনীয় সুযোগ তৈরি হবে। ভাবা যায় মাত্র কয়েকদিনের মধ্যে পণ্যবাহী ট্রাক সরাসরি ঢাকা থেকে চীনে পৌঁছে যাবে। এই একটিমাত্র করিডর পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক চেহারা চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই করিডোরকে শতভাগ সফল করতে হলে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আর ঠিক এ কারণেই চীন সরাসরি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম এবং মংলা বন্দরের আধুনিকায়নে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বন্দর নিয়ন্ত্রণ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এখানে আমাদের বুঝতে হবে চীনের একটি নিজস্ব ভৌগোলিক সংকট রয়েছে, যাকে আন্তর্জাতিক পরিভাষায় বলা হয় মালাক্কা ডিলেমা। চীনের বেশিরভাগ জ্বালানি ও বাণিজ্য জাহাজ মালাক্কা প্রণালী হয়ে যাতায়াত করে, কিন্তু চীনের ভয় হলো যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বা ভূ রাজনৈতিক উত্তেজনায় আমেরিকা এবং তাদের মিত্ররা এই মালাক্কা প্রণালী ব্লক বা অবরুদ্ধ করে দিতে পারে। আর এই বিশাল ঝুঁকি এড়াতেই চীনের জন্য বঙ্গোপসাগরে সরাসরি অ্যাক্সেস পাওয়া অত্যন্ত জরুরি। চীন চায় চট্টগ্রাম বন্দরকে এমনভাবে আপগ্রেড বা উন্নত করতে যাতে এটি শুধু বাংলাদেশের নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি বিশাল রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্র হিসাবে কাজ করতে পারে। চীনের আধুনিক প্রযুক্তি এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যদি আন্তর্জাতিক মানে উন্নীত হয়, তবে নেপাল, ভুটান এবং এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে বাধ্য হবে। একই সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্টকেও আরও বেশি প্রোগ্রেসিভ ও সেবামুখী করতে কারিগরি এবং অবকাঠামোগত উন্নয়নের বিশাল প্রস্তাব দিয়েছে চীন। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন ট্রানজিট ফি এবং পোর্ট চার্জ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নতুন রাজস্ব বা রেভিনিউ আদায়ের পথ উন্মুক্ত হবে। কূটনৈতিক অঙ্গনে চীনের সাথে বাংলাদেশের অংশীদারিত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফরে দুই দেশ প্রতিরক্ষা খাতে 2+2 ডায়ালগ প্রবেশ করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এটি এমন একটি ফরম্যাট যা সাধারণত অত্যন্ত ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক পার্টনারদের মধ্যেই হয়ে থাকে, যেমনটা রয়েছে ভারত আমেরিকা কিংবা আমেরিকা জাপানের মধ্যে। এর অধীনে দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা নিয়মিত টেবিলে বসবেন। এর মানে হলো বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল 2013 বাস্তবায়নে চীন এখন থেকে সরাসরি ও বড় পরিসরে কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ সম্মান জানিয়ে চীন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেভাবে মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে একটি নতুন সরকার এসেছে, তার স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্র নীতিকে বিশ্বের প্রতিটি দেশের সম্মান জানানো উচিত। চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তির কাছ থেকে এই ধরনের প্রকাশ্য সমর্থন এবং সম্মান প্রদর্শন বর্তমান তারেক রহমান সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল কূটনৈতিক বিজয়। অন্যদিকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় গলার কাটা হলো রোহিঙ্গা সংকট। বেইজিংয়ে এই সংকট নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে বলছে যে আমরা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে চাই। এই বিষয়ে চীন সরাসরি কথা দিয়েছে যে মিয়ানমারের সাথে যে কোনো দ্বিপাক্ষিক ডায়ালগে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এবং এই সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রিয় দর্শক, চীনের সাথে বাংলাদেশের এই নতুন ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে হয় বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আর এতে ভারতের যে অস্বস্তি তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ।